নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কিছুটা পলিটিক্যাল ব্যাপারও হতে পারে, মনে হতে পারে যে বর্তমানে দেখবেন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট প্রচুর পরিমাণে ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপিয়েছে, যার ফলে আমাদের দেশের রপ্তানি কিছুটা মার খেয়েছে এবং শেয়ার বাজারেও পতন হয়েছে। অনেকেরই প্রশ্ন, এই অবস্থা থাকলে আন্তর্জাতিক বাজারে ভারতের সম্মান বা ভারতের কূটনৈতিক অবস্থা বা ভারতের আন্তর্জাতিক যে মর্যাদা সেটা কোন পর্যায়ে যাবে? অনেকেই এই নিয়ে কিন্তু চিন্তিত। আমি আপনাদের বলি, বর্তমানে যে গ্রহদশা চলছে এগুলো সবই গ্রহের ফের। বর্তমানে আমাদের ভারতবর্ষের রাশি হচ্ছে কর্কট রাশি এবং লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। বর্তমানে এই কর্কট রাশির দ্বাদশ স্থান, 12th স্থান, সেখানে বৃহস্পতি বসে আছে। এই দ্বাদশ স্থানটাকে আমরা বলি দুস্থান, এটা শুভ স্থান নয়। এটাকে বলা হয় মোক্ষের ঘর বা ব্যয়ের ঘর, ঠিক আছে? সেখানে বলা হয় দ্বাদশ। এবং দ্বাদশ থেকে কিন্তু বিদেশেও ইন্ডিকেট করে। বৃহস্পতি সম্মানের কারক গ্রহ, তার মানে বিদেশে বর্তমানে আমাদের সম্মান কিছুটা হয়তো যতটা থাকার কথা ততটা থাকবে না, কিছুটা হানি হবে বিদেশে। ভারতের যে মর্যাদা বা কূটনৈতিক স্তরে যে ভারতের অবস্থান সেটা কিছুটা হানি হবে। কিন্তু আগামী বছর যখন বৃহস্পতি ট্রানজিট করে আগামী বছরের মাঝামাঝি, যতদূর সম্ভব জুন মাস নাগাদ, ভুলও হতে পারে আমার, যে 1 জুন কি 2রা জুন নাগাদ বৃহস্পতি যখন কর্কট রাশিতে মানে দেশের রাশিতে অবস্থান করবে, এইখানে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয়, ভেরি পাওয়ারফুল। তখন কিন্তু এই পুরনো অবস্থান বৃহস্পতি মানে আমাদের দেশ ভারতবর্ষ আবার ফিরে পাবে। এবং তারপর বৃহস্পতি আরও 1 বছর পর সিংহ রাশিতে যাবে। মানে আগামী জুন মাসের পর থেকে ভারতের অবস্থান কূটনৈতিক দিক দিয়ে বা আন্তর্জাতিক মহলে ভারতের যে মর্যাদা সেটা কিন্তু আপাতত এরকম মনে হচ্ছে, কিন্তু যদি লং টার্মে বিচার করেন তাহলে কিন্তু এই জুন মাসের পর থেকে ক্রমবর্ধমান হবে। এবং 2027 সালে বৃহস্পতি যখন সিংহ রাশিতে যাবে, গোচরের দ্বিতীয় বৃহস্পতি অত্যন্ত শুভ, তার মানে আগের সম্মান থেকেও অনেক বেশি বৃদ্ধি করবে কূটনৈতিক মর্যাদা বা আত্মসম্মান, এগুলো প্রচণ্ড পরিমাণে বাড়বে, ভারত একখানা জায়গায় পৌঁছে যাবে। তাই আমার মনে হয় বর্তমানে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভারত পুরনো অবস্থায় তো জুন মাসের পর ফিরে আসবেই এবং তার থেকেও উন্নতি করবে। নমস্কার।